একবার লিওনেল মেসিকে প্রশ্ন করেছিলেন জিনেদিন জিদান, যদি জীবনের কোনো একটি ম্যাচের ফলাফল বদলে দেওয়ার সুযোগ পেতে তবে কোন ম্যাচটি বদলাতে চাইতে। মেসির উত্তর ছিল খুবই স্পষ্ট, 2014 সালের বিশ্বকাপ ফাইনাল। সেই ম্যাচ যেখানে জার্মানির কাছে 1-0 গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল আর্জেন্টিনার। পরে জিদান হেসে বলেছিলেন, এখন তো তোমার হাতে একটি বিশ্বকাপ আছে, সেই গল্প শেষ। কিন্তু মেসির চোখে তখনও যেন লুকিয়েছিল একটুখানি আক্ষেপ, বিশ্বকাপ জিতেও যে ক্ষত পুরোপুরি শুকায়নি। শুকিয়েই যাবে বা কি করে? বিশ্বকাপ ফাইনাল হারের ক্ষত কি আর সহজে ভোলা যায়? সেদিন সময়টা ছিল 13 জুলাই 2014। বাংলাদেশে তখন রমজানের ভোর, মারাকানার আলোয় আর মাত্র 90 মিনিট দূরে দাঁড়িয়েছিল ইতিহাস। আর্জেন্টিনার জন্য 28 বছরের অপেক্ষা, আর মেসির জন্য ম্যারাডোনার পাশে বসার সুযোগ। সেই স্বপ্ন নিয়ে আকাশে সাদা জার্সি গায়ে মাঠে নেমেছিলেন মেসি ও তার সতীর্থরা। মজার বিষয়, সেদিন অনেক ব্রাজিলিয়ানও সমর্থন করেছিল আর্জেন্টিনাকে। শুধু একজন মানুষের জন্য, নেইমার, দানি আলভেস, রোনালদিনহোর মতো তারকারাও চেয়েছিলেন মেসি বিশ্বকাপ জিতুক। 2005 সালে অভিষেকের পর 9 বছর কেটে গেলেও আন্তর্জাতিক কোনো শিরোপা ছিল না তার ঝুলিতে। ক্লাব ফুটবলে তিনি তখন কিংবদন্তি, কিন্তু আর্জেন্টিনার সমর্থকদের মনে প্রশ্ন, এই জাদুকর আমাদের জন্য কবে কিছু এনে দেবেন? সেদিনই ছিল সব প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ, কিন্তু ভাগ্য যেন অন্য গল্প লিখে রেখেছিল। গঞ্জালো হিগুইন এক সুবর্ণ সুযোগ পেয়েও বল পাঠিয়ে দেন বাইরে। সেই বল যেন ছিল বিশ্বকাপের ট্রফি, যা আর্জেন্টিনার হাত ফসকে বেরিয়ে গেল। পরে তার করা একটি গোলও বাতিল হয় অফসাইডের কারণে। মেসিও পেয়েছিলেন অর্ধেক সুযোগ, কিন্তু সেটি আর জালে জড়ায়নি। শেষ দিকে ম্যানুয়েল নয়ারকে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি পালাসিও। যখন একের পর এক সুযোগ নষ্ট হচ্ছিল, তখনই অতিরিক্ত সময়ের 113তম মিনিটে বুক দিয়ে বল নিয়ন্ত্রণ করে নিখুঁত শটে জালে জড়িয়ে দেন মারিও গোটজা। বল যেন জালে জড়ায়নি, বল গিয়ে আঘাত করে আর্জেন্টিনার সমর্থকদের বুকে, ঠিক যেন ধারালো তীরের মতো। সেই গোলেই শেষ হয়ে যায় সব স্বপ্ন। মাঠে বসেই কেঁদে ফেলেছিলেন মেসি, কেঁদেছিলেন আগুয়েরো, কেঁদেছিলেন আর্জেন্টিনার সমর্থকরা। মনে হয়েছিল পুরো পৃথিবী একদিকে আর আর্জেন্টিনা অন্যদিকে। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছিলেন মেসি, তবে সেখানে ছিল না তার মুখে হাসি। দেখে বোঝাই যাচ্ছিল একেবারে মলিন হয়ে আছেন তিনি, যেন কান্না আটকে রাখতে পারেননি। পারবেন কি করে? এই একটি ট্রফির স্বপ্নই তো বুনেছিলেন বছরের পর বছর, কিন্তু স্রষ্টার পরিকল্পনা তো অসাধারণ। তিনি তখন বড় কোনো পরিকল্পনা সাজাচ্ছিলেন মেসির জন্য, যেটা কার্যকর হয় কাতারে। দীর্ঘ 8 বছর পর মেসি উঁচিয়ে ধরেন সোনালী ট্রফি, সাক্ষী হন ইতিহাসের, পেয়ে যান অমরত্ব। এমন অর্জনের পরেও জিদানের কাছে 2014 ফাইনাল হারের আক্ষেপ করেন মেসি। হৃদয়ের এক কোণে সেই রাতের কান্না যে রয়ে গেছে, কারণ সেদিন শুধু আর্জেন্টিনা নয়, পুরো বিশ্ব কেঁদেছিল একজন মানুষের জন্য। সেই মানুষটির নাম লিওনেল মেসি।